আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার ডেইলি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাব বাবার বাসায়। সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করে মনে হলো আজকে আর রান্না করব না, আজকে আম্মুকে ফোন করে বলি আমাদের জন্য রান্না করো, আমরা দুপুরে খাবো। তো যেই চিন্তা সেই কাজ, মাকে ফোন করে বললাম। আর আপনাদের ভাইয়া অফিস থেকে এসে বলল কি রান্না করেছো? বললাম কিছুই রান্না করিনি। তো সে জিজ্ঞেস করলো তাহলে কোথায় খাবা? বাহিরেও তো খেতে পারো না। আমি বললাম বাহিরে খাবো কেন, আম্মুকে বলেছি রান্না করতে, চলো বাসায়। তো তারপরে এই তো আপনাদের ভাইয়াও যাচ্ছে আমাদেরকে নিয়ে। আর এখন যেহেতু আমি মাঝে মধ্যে একটু ভিডিও করি, একটা পেজ চালাচ্ছি, তো আপনাদের ভাইয়া আবার আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে নাও এটা তোমার জন্য। আর আমি তো দেখে বুঝতেও পারি না এটা কি। আসলে একটা গিম্বল নিয়ে আসছিল, বলতেছে ভিডিও যখন করো আস্তে আস্তে সুন্দর করার চেষ্টা করো। এটা অর্ডার করেছিল অনলাইন থেকে। তো আমি যেহেতু ফার্স্ট ভিডিও করতেছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছিল, তারপরও চেষ্টা করতেছিলাম। আর যেহেতু আমি ভিডিও করতেছিলাম সেজন্য আপনাদের ভাইয়া একটু ঘুরে যাচ্ছিল পৌরসভার লেক হয়ে। পৌরসভার লেকটা কিন্তু অনেক সুন্দর, পটুয়াখালীতে ঘোরার কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখন। আর এই তো স্কুলটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই স্কুল থেকেই আমি এসএসসি করেছি। আর এই স্কুলের সাথে কত স্মৃতি জড়ানো, যখনই এই স্কুলের সামনে থেকে যাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই স্কুলের সামনের রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কত শত স্মৃতি মনে পড়ে যায়। একটা সময় এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যেতাম। আমি স্কুলে মর্নিং শিফটে পড়তাম। আর আমাদের সময় তো স্কুল 6 দিনই ছিল সপ্তাহে। আমাদের বাসার গলির ভিতরে ঢুকতেই একটা বড় ড্রেন আছে, আর আমার মেয়ে ওখান থেকে আসার সময় সবসময় ভয় পায়। ওর বাবাকে বলতেছিল বাবা আমাকে আবার ফেলে দিও না, আমার খুব ভয় লাগে এখান থেকে আসার সময়। এই তো আমরা চলেও এসেছি। আমার বাসা থেকে কিন্তু আমার বাবার বাসায় আসতে খুব একটা সময় লাগে না। আর আমার ইচ্ছে করলেই কিন্তু আমি আমার বাবার বাসায় চলে আসতে পারি। আমার হাজবেন্ড আমাকে অত বাধাও দেয় না। এই যে আমার আজকে রান্না করতে ইচ্ছে করলো না, আমি আমার বাবার বাসায় চলে আসছি, আর সেও আমার সাথে এসেছে। এটা নিয়ে আসলে তার সেরকম কোনো সমস্যাও নেই। আর এই সুবিধা সব মেয়েদের কপালে জোটেও না, আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি। আর এই কাজটা প্রায় করি, আমার হাজবেন্ড কখনো এতে বিরক্তও হয় না। সেও অত ফর্মালিটি পছন্দ করে না। আমি যদি বলি যে আজকে রান্না করতে ইচ্ছা করে না, আজকে বাসায় গিয়ে খাবো বা বাসায় বেড়াতে যাব, সে কখনো বিরক্ত হয় না। আম্মু আমাদের জন্য রান্না করেছিল পুঁইশাক ভাজি, গরুর মাংস আলু দিয়ে, কারণ আমার মেয়ে গরুর মাংস খুব পছন্দ করে। তারপরে ভুড়ি রান্না করেছিল, আগে রান্না করেছিল আমাদের জন্য রেখে দিয়েছিল, কারণ আমি ভুড়ি পছন্দ করি। আসলে এটাই তো ভালোবাসা। সে রান্না করেছিল কবে আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছিল। এই ভালোবাসাটা তো আসলে মা যতদিন বেঁচে থাকে অতদিনই পাওয়া যায়, তারপরে আর কি করে বলেন। আর মায়ের হাতের রান্নার স্বাদের কথা তো বলতেই হয় না, কারণ এই খাবার খেয়েই তো বড় হয়েছি। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই সব থেকে সুস্বাদু খাবার। আর আমরা যাওয়ার পরে আমার সেজ বোনও আসছিল। আমরা আসলে কথা বলে আসি, ও যেদিনকে আসতে পারবে সেদিনকে আমি যাই, বা আমি যেদিনকে আসতে পারবো সেদিনকে ও যায়, যাতে আমাদের সাথে দেখা হয়। তো বিকেলে নাস্তা করলাম। আমার ছোট বোন চিকেন বল বানিয়েছিল, সেটা খেলাম। আম্মু আম দিয়ে গেছে, বলতেছে যে যার মতো কেটে কেটে খাও। তো তারপর আম্মু চা করেছিল সন্ধ্যার পরে, চা খেলাম। আম্মু চাল ভাজা নিয়ে আসছিল আর মুড়ি নিয়ে আসছিল, বিস্কিট খেতে ইচ্ছা করে না, তাই আর আমরা বিস্কিট খাইনি। তো এই তো চা খাচ্ছি আর ভিডিও করছি। আমার মেয়ে তো দেখেন কি দুষ্টুমি করতেছিল, এই মেসেজ গানটা দিয়ে সে তার সোনামাকে অনেকক্ষণ মেসেজ করে দিচ্ছিল, ওর সোনামা যখন চা খেতেছিল। তো ওর সোনামাকে মেসেজ করার পরে তারপরে সে এসে আবার বসে বলতেছিল আমি এতক্ষণ তোমাকে মেসেজ করেছি, এখন তুমি আমাকে করে দেবা। তো আমরা সবাই গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, তার মধ্যে থেকে আমার বোন আবার একটা স্টান অর্ডার করছিল অনলাইনে। তো তখন আমিও একটা সাথে আহ কি যেন একটা অর্ডার করছিলাম, ভুলে গেছি ওটার নামটা। তো আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নেওয়ার সময় তখন সে আমাকে আবার বলতেছে নাও এই 1,000 টাকার নোট, এটা নতুন নোট। আমি তো জানতামই না নতুন কোনো নোট বের হয়েছে, তো টাকাটা পেয়ে খুশি হয়েছি। আর আমার এই দুষ্টু বুড়িকে কোলের মধ্যে নিয়ে একটু আদর করতেছিলাম। আমি বলতেছিলাম আমার দুষ্টু পাখির নাম কি, বলতেছে আরোয়া। এই তো তারপরে রাতে আসার সময় আব্বু আইসক্রিম নিয়ে আসছিল।
তো আবার আইসক্রিম খেলাম আমরা। আমার মেয়েকে বলতেছিলাম, আম্মু দেখো আইসক্রিমটা যখন এই পর্যায়ে আসে তখন আমার খুব কষ্ট লাগে। তারপরেই তো রাতে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। আল্লাহ হাফেজ।